আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গিটহাবে কিভাবে নতুন প্রজেক্ট ক্রিয়েট করে এবং এই ফাইলগুলি কিভাবে গিটহাবে আপলোড করা হয় এটা আজকে আমরা শিখব। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। এই হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। এখানে আপনারা github.com একটি অ্যাকাউন্ট করে নেবেন যদি আপনারা এইভাবে করতে চান। এখানে আমি নিউ বাটনে ক্লিক করার পর আমার নিউ রিপোজিটরি নেম এখানে আমি একটি নাম দিব। তো নিউজ পেপার নামে আমি দিলাম ইজ অ্যাভেলেবল, এই নামটা দেওয়া যাবে। ডিসক্রিপশন অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিলাম না। পাবলিক, যেহেতু এটা আমি এই প্রজেক্টটা করতেছি পাবলিকলি, এখানে থাকবে পাবলিক, ইচ্ছা করলে প্রাইভেট দিতে পারেন। দেন ইনিশিয়াল দিস রিপোজিটরি রিডমি, এটা ঠিক না দেওয়াই বেটার হবে। দেন ক্রিয়েট রিপোজিটরি, এখানে আপনি কিভাবে নতুন ফাইল ক্রিয়েট করবেন, নতুন কিভাবে ইনিশিয়াল করবেন সবকিছু এখানে দেওয়া আছে। গিট ইনিট এটা আমরা ব্যবহার করব, আর হচ্ছে কমিট, যে অ্যাড, গিট অ্যাড এবং এই কয়েকটা ব্যবহার করব। তো আমি কি কি ব্যবহার করছি আপনারা দেখেন। তার পরবর্তীতে আমি চলে গেলাম আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ডিরেক্টরিতে, সি ডব্লিউ আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নিউজ পেপার। এখানে এসে আমি শিফট বাটনে চাপ দিয়ে ধরে পাওয়ার সেল ওপেন করলাম এবং এখানে আমি লিখলাম গিট ইনিট। দেখেন গিট ইনিট লেখার সাথে সাথে আমার যে প্রজেক্টে ছিল সেই প্রজেক্টের উপরে ডট গিট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমাদের এই পুরো প্রজেক্টটাকে গিটের মধ্যে অ্যাড করতে হবে, তাহলে দিব গিট অ্যাড স্পেস ডট, যত ফাইল আছে সমস্ত ফাইল গিটে অ্যাড হয়ে যাবে। সমস্ত ফাইল গিটে অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে কমিট করতে হবে, গিট কমিট দিলাম জাস্ট ফার্স্ট কমিট। এটা আমার যে প্রজেক্টটা তোলা হয়েছে প্রজেক্টের ফার্স্ট কমিট। এটা কমিট করার পর আমার সমস্ত ফাইলগুলি কমিট হয়ে গেছে। এখন এটাকে আমরা আমাদের যেই রিপোজিটরি আমরা গিটহাবের মধ্যে ক্রিয়েট করেছিলাম সেই রিপোজিটরিটা এখানে ইনস্টল করতে হবে। এখানে আমাকে রিমোট রিপোজিটরি, এই যে এই লাইনটা আমরা কপি করব। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, রিমোট প্রজেক্ট। এই রিমোট প্রজেক্টটা আমাকে এখানে দিতে হবে। এই লাইনটা এখানে দিয়ে আমি যদি ইন্টার দিই, তারপরে আমি এটাকে পুশ করব। তো গিট পুশ অরিজিন মাস্টার, এই লাইনটা কপি করলাম এবং এখানে এটা দিয়ে দিলাম, ইন্টার দিলাম। আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি, আমাদের যে প্রজেক্টের ফাইলগুলি ছিল সেই প্রজেক্টের ফাইলগুলি আমাদের এখানে চলে এসেছে, অর্থাৎ সাকসেসফুলি ভাবে আমরা আমাদের প্রজেক্টটা গিট হাবের মধ্যে রাখতে পারলাম। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।